আগেরবারে হরিণঘাটার ছবি মনে আছে? সেই খবর সবার আগে রিপাবলিক বাংলা ব্রেক করেছিল। আমাদের কাছে যে ফুটেজ এসেছিল, আমাদের কাছে যে ফেসবুক লাইভ এসেছিল, তা দেখে আমরা আশ্চর্য হয়ে গিয়েছিলাম। একজন তৃণমূল নেতা প্রকাশ্যে সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হুমকি দিয়ে বলছেন, যদি সরস্বতী পুজো করেন আপনাকে আমি দেখে নেব। এই ভিডিও নদিয়ার হরিণঘাটা থেকে প্রথম আমাকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম্বার থেকে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়। সেই ছবি ভেরিফিকেশন করার জন্য আমরা যোগাযোগ করি সেখানকার প্রতিনিধির সঙ্গে। তারপর সেই খবর আমরা ব্রেক করি রিপাবলিকে। সেই ছবি দেখে গোটা রাজ্য নড়ে গিয়েছিল। প্রকাশ্যে প্রধান শিক্ষককে বলছেন, যদি সরস্বতী পুজো করেন 24 ঘন্টার মধ্যে আপনাকে তাড়িয়ে দেবে। জানেন এই ছবি? ছেড়ে দিন কলকাতার ছবি। জানেন যোগেশচন্দ্র ল কলেজ, আগেরবারও সরস্বতী পুজো হয়েছে পুলিশ দিয়ে, এবারও সরস্বতী পুজো হয়েছে পুলিশ দিয়ে। অর্থাৎ পুলিশ ছাড়া, পুলিশ অস্ত্রধারী পুলিশ ছাড়া মা সরস্বতীও এই বাংলায় আসতে ভয় পাচ্ছে। হ্যাঁ, বিসর্জন পর্যন্ত পুলিশ দিয়ে হয়েছে। ভাবতে পারছেন? গত বছরের কথা বলছি। আর এর মধ্যেই আমরা বিভিন্ন, আজকে যখন সরস্বতী পুজো, সবাই কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে হলুদ সাদা পাঞ্জাবি পাজামা পরে তারা ঘুরে বেড়াচ্ছে, তারা স্কুলে যাচ্ছে, বাণী বন্দনায় সবাই উৎসাহিত, এবং মেয়েরা সাদা, একেবারে সাদা শাড়ি বা হলুদ শাড়িতে তারা সেজেছে। কিন্তু কোনো কোনো জায়গার পড়ুয়াদের ভাগ্য এতটা সুপ্রসন্ন নয়। যেরকম পূর্ব বর্ধমানে আমরা দেখলাম একটি পৌর প্রাথমিক স্কুলে, সেখানে পুজো হলো না। কেন হলো না? কারণ সেখানে পুজো হবে কি করে? স্কুলে তো তালা ঝুলছে। স্কুলে তালা ঝুলিয়ে নিখোঁজ যিনি প্রধান শিক্ষক, তিনি এতটাই গৌণ সরস্বতী পুজো হতে পারে একটা স্কুলে, এটা ভাবা যায় এ রাজ্যে সেটা সম্ভব? যেখানে পড়ুয়ারা রয়েছে, সবাই চাইছে যে পুজো হোক, কিন্তু এই যে তালা ঝুলছে, কারণ প্রধান শিক্ষক জয়ন্ত দাস তিনি সেখানে নেই, সেখানে পুজো হলো না, সেখানে শিক্ষক নেই, সেখানে প্রধান শিক্ষক নেই, কেউ নেই। পুজো করার জন্য উদ্যোক্তারাই যদি না থাকে, তাহলে সরস্বতী পুজো হবে কি করে? পড়ুয়ারা আসবে কি করে? পড়ুয়ারা খুব দুঃখ পেয়েছে বলে অভিভাবকরা এবং স্থানীয়রা শেষ পর্যন্ত এসে যে স্কুলের দেওয়াল, সেই দেওয়াল লাগোয়া যে পাশের জমি, সেখানেই পুজো করলেন বাগদেবীর। মা সরস্বতীর পুজো করলেন তারা, সেখানেই উৎসাহ ভরে সবাই মিলে পুজো করলেন। পুজো হলো, কিন্তু শিক্ষাঙ্গন থাকা সত্ত্বেও শিক্ষাঙ্গনের দরজা বন্ধ থাকলো বলে, সেখানে শিক্ষক নেই বলে, সেখানে প্রধান শিক্ষক একেবারে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিয়েছে বলে, সেই কারণে পুজোটা শিক্ষাঙ্গনে হতে পারলো না। কতটা হতাশাজনক একবার ভেবে দেখুন। এই হতাশাই ফুটে উঠেছে যারা স্কুলের প্রাক্তনী এবং অভিভাবক, তাদের গলাতেও। সকাল থেকে স্কুলে তালা দেবো, অফিস ঘর তালা দেবো, স্যার বা হেড স্যার বা কোনো ক্লার্কে, কোনো কর্মচারী, কোনো এখানে কেউ আসেনি সকাল থেকে। এমন ইভেন ফোন করতে, ফোনও ধরছেন না। প্রথমে এঙ্গেজ ছিল, তারপর সুইচ অফ। বুঝলো না, কারণ তো ধরুন আমরা সঠিক বলতে পারবো না। হেডমাস্টার মশাই তুগলো কি কোনো সিদ্ধান্ত হবে হয়তো। আমরা যেটা দেখলাম পুজো হচ্ছে না, আমরা এই পাড়ার বাসিন্দা এবং স্কুলের প্রাক্তন হিসেবে আমরা একটা উদ্যোগ নিলাম যে একটা প্রতিদিন পুজোও করা হবে। এবং তার থেকেও বেশি আমাদের যেটা খারাপ লাগলো, যে আজকে 23শে জানুয়ারি গোটা দেশের জন্য একটা গর্বের দিন। সেই দিনে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান বা জাতীয় পতাকা উত্তোলন, সেটাও উনি করলেন না। জানি না উনি ভারতবর্ষের সংবিধানকে মানেন কি মানেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।